জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন ও বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল হাসান সহ ৮ জন সাবেক পুলিশ কর্মকর্তাকে আজ আনা হবে ট্রাইব্যুনালে। বিস্তারিত জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আজকে আদালতে তোলা হচ্ছে কাদের? কোন হেভিওয়েট অফিসার আছে কি? কোনো হেভিওয়েট অফিসার আছে কি? জেসিকা, আপনি যেমনটি জানেন যে জুলাই আগস্ট গণহত্যার মধ্যে শুধুমাত্র কিন্তু শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদেরই ইতিহাস ছিল না, তার মধ্যে কিন্তু একটি প্রভাব খাটিয়েছে আসলে পুলিশ কর্মকর্তারাও। তো তারই প্রেক্ষিতে যেহেতু শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে, সেই সাথে পুলিশ বাহিনী যারা জুলাই আগস্ট গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল তাদেরও বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়ার কথা রয়েছে। এবং তার প্রেক্ষিতে ২৭শে অক্টোবর ১৭ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়েছে এবং আজকে ৮ জন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। তবে আমরা যেটি জানতে পেরেছি যে কিছুদিন আগে কিন্তু ২ জন পুলিশ কর্মকর্তাকে আসলে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন জসিমউদ্দিন মোল্লা এবং শাহিদুল ইসলাম। তাদেরকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির নাও করার সম্ভাবনা রয়েছে। এটি যেটি বলতে চাই যে এখন পর্যন্ত আসলে কোনো অভিযুক্তরাই আসলে আসেনি। তাদের যদি ৮ জনই পুলিশ কর্মকর্তা আসেন তাহলে ২ জন কেরানীগঞ্জ এবং কাশিমপুর কারাগার থেকে বাকি ৬ জন আসলে আসার কথা রয়েছে। আরও যেটি বলতে চাই, জুলাই আগস্ট গণহত্যাতে কিন্তু পুলিশ কর্মকর্তারা সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে নির্দেশদাতা হিসেবে, হুকুমদাতা হিসেবে। তো তারই প্রেক্ষিতে আসলে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হচ্ছে। এবং তার আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে এর আগের দিন অর্থাৎ ১৮ই নভেম্বর কিন্তু পুলিশি নিরাপত্তা এত ছিল না। আজকে কিন্তু পুলিশ নিরাপত্তা ঘোরতরভাবে জোরদার করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ১৮ নভেম্বরের যে চিত্রটি ছিল আজকে কিন্তু একটু ভিন্ন। আজকে কিন্তু যেখান দিয়ে আসলে অভিযুক্তদের প্রবেশ করানো হবে ট্রাইব্যুনালে, সেখানে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে দিয়েছে এবং পুলিশরা সাংবাদিকদেরকে বলেছেন যে যাতে করে কোনোভাবেই কোনো সাংবাদিক বা কোনো ক্যামেরায় যারা চিত্রগ্রহণ তারা যদি ভিতরে না ঢুকতে পারে। আজকে কিন্তু ঘোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আরেকটি যেটি জানিয়ে দিতে, প্রধান উপদেষ্টা সহ চিফ প্রসিকিউটর সবাই কিন্তু বলেছেন যে এই জুলাই আগস্ট গণহত্যায় আসলে যারা জড়িত থাকবেন তাদেরকে কিন্তু কোনোভাবেই আসলে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে, আইনগত ব্যবস্থা নিয়ে তাদেরকে আসলে বিচারের আওতায় আনা হবে। এখন আজকে গ্রেফতারি পরোয়ানা যখন চাওয়া হলো, তার প্রেক্ষিতে যখন আসবেন তাদের এখন দেখা বিষয় যে তাদেরকে আসলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় কিনা। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জেসিকা। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার।